নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা খুবই এক্সাইটেড, কারণ প্রথমবার বানাবো আজকে ইলিশ বিরিয়ানি। আর এখন তো জানোই বৃষ্টি পড়ছে, ইলিশ মাছটা খেতে খুবই ভালো লাগছে, তাই ইচ্ছে হলো যে আজকে তাহলে ইলিশ মাছের বিরিয়ানি বানানো যাক। তো তার তোড়জোড় তো প্রচুর। তো চলো এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে তার তোড়জোড় শুরু করা যাক। মা রান্নাঘরে আগেই এসে কেশরটাকে ভিজিয়ে দিয়েছে। আর আমি কিন্তু সকালবেলায় কান্নাকাটির পাটটা মিটিয়ে নিয়েছিলাম, মানে পেঁয়াজটা কেটে রেখেছিলাম। মা এখন বেরেস্তাটা বানাচ্ছে। বিরিয়ানি হবে, এই জন্য বেরেস্তাটা আগে করে নিচ্ছি। আর এই যে মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, এখনো দেরি আছে অনেক, চালটা ভাতটা হবে। বিরিয়ানি বানাতে তো এখন সবাই পারে, তবে ইলিশ বিরিয়ানি কে কে আগে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এই প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন খেতে হবে। আর আগেও কিন্তু রেস্টুরেন্টে গিয়েও কিনেও খাইনি, এই প্রথম বাড়িতে করেই খাবো আজকে। বেরেস্তা রেডি হয়ে গেছে, এবার ইলিশ মাছটাকে মা ভেজে তুলে নিচ্ছে। ভাত ঠান্ডা করতে দিয়ে এসেছি, ইলিশ মাছ ভাজা হয়ে গেল। এবার কড়াতে পেঁয়াজ বাটা দিয়ে এটা ইলিশ মাছটা কষবো। আর এই দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে, ভাতটাকে ফ্যানের নিচে ঠান্ডা করতে দেওয়া হয়েছে। এটা দই দিয়ে সব মশলা করা আছে, দই, লঙ্কা, হলুদ আর বিরিয়ানি মশলা, এটা রেডি করা আছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো। আজকে সকালে জলখাবারে খুব ডিম ভাজা খেতে ইচ্ছা করছিল, তাই একটা ডিম ভেজে নিচ্ছি এখন। প্রতিটা বাড়িতে বাড়িতেই এখন যে টাইম কলের ব্যবস্থা করা হচ্ছে, তো সেই কল আসার জন্যই এখন সবে আমাদের এলাকাতে রাস্তা খোঁড়ার কাজ চলছে। তো দেখতেই পাচ্ছ আজকে রাস্তা খোঁড়া হচ্ছে, এরপর পাইপ পড়বে, তারপর তো কলের লাইন আসবে। তো আর এই মেশিনটার এত আওয়াজ না, প্রচণ্ড আওয়াজ হচ্ছে বাড়িতে। তো কিভাবে রাস্তা খোঁড়া হচ্ছে সেটাই আমি একটু গেটের সামনে এসে দেখতে এলাম। আর বলো না, এখন তো আমাদের বাড়িতে একটার পর একটা জিনিস খারাপ হয়ে যাচ্ছে, বলতেই পারো যে সব খারাপেরই পালায় এসছে এখন। এই তো কদিন আগে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেল, তারপর আবার এই আয়রনটাও খারাপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সুইচ দিচ্ছি কিন্তু এটা কিছুতেই হিট হচ্ছে না। কদিন ধরেই এটা আমি ট্রাই করলাম অনেকবার, কিন্তু হচ্ছে না, তাই এটাকে আজকে নিয়ে যাব। কারণ আয়রন ছাড়া না একদমই চলে না। আমি জামা কাপড় আয়রন না করে তো আলমারিতে তুলতেও পারি না, অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে, আমি আয়রন করার জন্য আলমারিতে তুলতেও পারছি না। তো এই আয়রনটাকে এখন নিয়ে বেরোতে হবে। মনে তো হচ্ছে তারটার জন্যই সমস্যাটা হচ্ছে, আসলে ভাঁজ করা থাকে না, ভাঁজে ভাঁজে তার নষ্ট হয়ে যায়। তারপর দেখি ওনারা কি বলেন, আমার তো মনে হচ্ছে তারটাতেই সমস্যা রয়েছে। মা এখন বিরিয়ানির লেয়ারটা করে নিচ্ছে, আর বাইরে এত প্রচণ্ড আওয়াজ আসছে যে মায়ের কোনো কথাই শোনা যাচ্ছে না। প্রতিটা লেয়ারে বিরিয়ানিতে যা যা দিতে হয় সেগুলোই দেওয়া হচ্ছে। তোমরা তো জানোই, ঘি দেওয়া হলো, ভিজিয়ে রাখা কেশর, আতর, কেওড়া জলটাও দিয়ে দেওয়া হচ্ছে। আর যেটা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ সেটা তো দিতেই হবে, মানে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটাও দিয়ে দেওয়া হলো। আলু একটু বেশি লাগবে, মাছ এক পিস করে খাবো, কিন্তু আলু তো লাগবে। আলু ছাড়া আমাদের বিরিয়ানি হওয়া সম্ভব না। মা বলছে বিরিয়ানিতে কিছু না থাকলেও হবে, আলু কিন্তু চাই। তো আমরা না প্রচণ্ড আলু খেতে ভালোবাসি, তাই বেশি করে আলু দেওয়া হয়েছে বিরিয়ানিতে। তবে এটা কিন্তু চিকেন মাটন বিরিয়ানি থেকে খুবই সহজ করা, তাই তোমাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করছি। তোমরা চাইলে ইলিশ বিরিয়ানি অবশ্যই বাড়িতে দিতে পারো। এটা দেওয়া হয়নি, উপরে ছড়িয়ে দিলাম। এটার মধ্যে সবকিছু দেওয়া তো কমপ্লিট, এবার এটা বসালেই হয়ে যাবে। তো বাইরের এবার টুকিটাকি যে কাজগুলো বাকি আছে ওগুলো এবার সেরে আসি। তো রেডি হয়ে নিয়েছি, তোমাদেরকে বললাম যে আয়রনটা খারাপ হয়ে গেছে, তো ওটাকে নিয়ে যাব। আর এইখানে যে ঘড়িটা থাকে না, এই ঘড়িটাও গেছে খারাপ হয়ে। তো যখন খারাপ হয় সব একসঙ্গে খারাপ হতে থাকে। তো ওগুলোকে নিয়ে এখন বেরোচ্ছি। আয়রনটা তো মনে হচ্ছে তারটা চেঞ্জ করলেই হয়ে যাবে, তারপর দেখি ওনারা কি বলে। তো দেরি করবো না, সন্দীপ গাড়ি বের করে ফেলেছে। চলো টাটা।
আয়রনটা দোকানে দিয়ে তো ঘড়ির দোকানে এলাম, ঘড়ির মেশিনটাও খারাপ হয়ে গেছে, তো ঘড়ির মেশিনটা এখন চেঞ্জ করে দিচ্ছেন। আর আয়রনটা তারটাই খারাপ হয়েছে, তো ওনারা রেখে দিলেন, একদিন পর দেবেন বললেন। বাড়ি ফিরে স্নান সেরে নিয়েছি, এখন 1:30 মতো বাজে, আর বিরিয়ানি হয়েছে মানে তো খুব খিদে পেয়ে গেছে। তো যাই এখন রান্নাঘরে যাই, মাকে খেতে দিতে বলি। হয়ে গেছে রায়তাটা? মা এতক্ষণ রান্নাঘরে রায়তা করছিল, রায়তা কমপ্লিট। বিরিয়ানির সাথে রায়তা না হলে তো চলবেই না। আর এই দেখো আমি স্যালাডটাকে কেটে রেখেছি, তো এগুলো এখন টেবিলে নিয়ে যাই, তারপর আসবে টেবিলে গরম গরম বিরিয়ানি। চলে এসছে মায়ের হাতের বিরিয়ানি, শুধু বিরিয়ানি বলবো না, আজকে স্পেশাল ইলিশ বিরিয়ানি। এবার এটা ঢাকনা খোলার জন্য মা একদম রেডি। বিরিয়ানি, রায়তা আর স্যালাড। মা এবার সবার পাতে বাড়ছে, আজকে না হাতে করেই বাড়ছে, কারণ এটা তো মাছের, চামচ দিয়ে তুলতে গিয়ে যদি মাছটা ভেঙে যায়, তো সেই কারণে আজকে মা চামচ নেয়নি, হাতে করেই বাড়ছে। চলে এসছে ইলিশ বিরিয়ানি। তুমি আগে খেয়েছো ইলিশ বিরিয়ানি? তুমিও প্রথমবার খাবে? শুনেছি। আচ্ছা, কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। বাহ, খুব ভালো হয়েছে। খেয়ে নাও। সন্দীপ আর বাপুকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমার খাবারটাও মা বেড়ে দিয়েছে, এবার আমি খেতে বসবো। আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। আলু চাই, আলু ছাড়া চলবে না। মা একটা আলু দিয়েছিল, আরো একটা আলু দিতে বললাম। দেখি, প্রথমবার খাচ্ছি ইলিশ বিরিয়ানি। অসাধারণ হয়েছে, এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে তো চিকেন মটন ছেড়ে এবার ইলিশ বিরিয়ানি খাবো। ওয়াও, খুব ভালো হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে। খাওয়া দাওয়ার পর বাড়িতে টিভি সারানোর লোক এলেন, ওনারা আগেও একদিন এসেছিলেন, তো দেখে গেছিলেন টিভির সমস্যাটা কী ছিল। আসলে আমাদের টিভিতে না অনেক লাইন্স আসছিল নিচের দিকটা করে, তো ওই কারণে আমরা কমপ্লেন করেছিলাম। আর আগের দিন ওনারা দেখে গেছিলেন, আগের দিন বলতে কিছু দিন আগেই ওনারা এসেছিলেন, দেখে গেছিলেন। ওনারা বলেইছিলেন যে ডিসপ্লেতে সমস্যা রয়েছে, তাই ডিসপ্লেটা আজকে চেঞ্জ করে দিতে এসেছেন। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে ওনারা পুরনো ডিসপ্লেটা চেঞ্জ করে নতুন একটা ডিসপ্লেকে সেট করছে, তো আমার দেখতে ভীষণ ভালো লাগছিল, তাই আমি ওখানে দাঁড়িয়েই ছিলাম। তো ওনারা চলে গেছেন, আর অনেকটা সময় ধরেই ওনারা কাজ করলেন। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তো বিকেলে যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলোই করব। আর আজকের ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি শেষ করার আগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ইলিশ বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সত্যি ইলিশ বিরিয়ানিটা এতটাই ভালো ছিল না, যদি আগে জানতাম যে ইলিশ বিরিয়ানি এত ভালো খেতে, তো মাকে বলে দিতাম যে চিকেন বা মটন কিছু করার দরকারই নেই, তুমি প্রতিবারে ইলিশ বিরিয়ানি বানাও। এরপরও যখন বিরিয়ানি বানাবো, ইলিশ বিরিয়ানি বানাবো ভাবছি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে। আশা করছি তোমাদের অনেকেরই পুজোর শপিং শুরু হয়ে গেছে, আমাদেরও চলছে বলতে পারো মোটামুটি। তো সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা।